আমরা দেখবো কিভাবে একটা সাইট রিসেট। অনেকগুলা থিম আছে এই সাইটে, আপুর সাইটে দেখেন অনেকগুলা থিম, অনেকগুলা ইনস্টল করা আছে এগুলো সব। তারপরে অনেকগুলা প্লাগইন আছে, এগুলো সব ডিলিট করতে গেলে বা পুরো একটা ওয়েবসাইট ডিলিট মানে একটা একটা করে করতে গেলে অনেক সময় ব্যাপার। এই জন্য আমি একটা প্লাগইন এড দিব, WP রিসেট পাবে। এই যে প্লাগইন দেখতে পাচ্ছেন, কালার রেড আর ব্ল্যাক অ্যাক্টিভ দিলাম। মানে রিসেট করার জন্য প্লাগইন ইউজ করা লাগে? হ্যাঁ আমি দেখাচ্ছি, এই দেখেন WP রিসেট, এই যে হ্যাঁ এখানে যাওয়ার পরে ওপেন দিবেন। এখানে বাইরে ক্লিক করতে ভাইয়া ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ। আচ্ছা এবার দেখেন এই উপরের এগুলা প্রো টুলস, এগুলাতে আমাদের কাজ নাই, নিচের এগুলাতেও কাজ নাই। এই মাঝখানের এইটাতে ইয়ে করবেন, এই দেখেন ইয়ে দেওয়া আছে টাইপ ইন রিসেট। শুধু রিসেট যদি লিখিয়া রিসেট সাইট দেই, এই দেখেন আপনার সাইটটা পুরো ক্লিন হইয়া যত প্লাগইন আছে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সাইট একদম ইয়ে হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এবার থিমে যাই, মানে সব ইয়ে হয়ে গেছে আর কি, ডিঅ্যাক্টিভেট হইয়া আগের ডিফল্ট যে ওয়েবসাইট আসলো আগের মতো সব কিছু ক্লিন হয়ে গেছে। এই দেখেন প্লাগইন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো ডাটা নাই। আপনি একটা একটা করে না করে ওটা একসাথে ওই যে রিসেট দিলে একসাথে হয়ে যায় সব। এই যে পেজ, অনেকগুলা পেজ আসলো, সব পেজ ইয়ে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা এবার প্রথমে আমাদের কাজ, ভাই একটু প্লাগইনে যান তো, প্লাগইন অপশনে যান তো একটু। হ্যাঁ এগুলো তো যায়নি, এগুলা ডিঅ্যাক্টিভেট, আগে অ্যাক্টিভ আসলো এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা এগুলো ডিলিট করা লাগবে নাকি? না ডিলিট না করলে কোনো সমস্যা নেই? এগুলা যেটা দরকার নাই ওইটা ডিলিট করতে দিব। গণহারে ডিলিট করে দিলাম। এই আপনার বাল্কে যদি ডিলিট দেই তাহলে ডিলিট হয়ে যাবে। যেমন এই যে প্লাগইন ইয়ে করলাম, করার পরে এবার আমি সিলেক্ট করব আমার কি লাগবে না। এটা আমার লাগবে ব্যাকআপ লেয়ার ডিলিট হইব, এইটা রাখলাম। প্ল্যাটফর্ম 7 লাগবে না আমার, এই দুইটা প্লাগইন লাগবে আমার, এলিমেন্টর প্রো এগুলো লাগবে না। তারপরে এটাও লাগবে না, WP ফর্ম লাগবে না, এই ব্যাকআপের প্লাগইনও লাগবে না আপাতত। বাল্ক অ্যাকশনে গেলাম, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, সব ডিলিট। এই দেখেন ডিলিট হয়ে গেছে সব। ভাই একটু ইয়াতে ওয়েবসাইটে জানতে কি অবস্থা দেখি ওয়েবসাইটে। এবার আবার প্লাগইন সব সিলেক্ট করলাম, অ্যাক্টিভ দিয়া অ্যাপ্লাই দিলাম, সব আবার আগের মতো অ্যাক্টিভ হইল। এই প্লাগইনগুলো আছে, আপডেট দিলাম। আচ্ছা ভাই একটু সাইটে যান দেখি, ভাই একটু সাইটে যান দেখি কি অবস্থা। সাইটের কোনো কিছু নাই এখন, এই দেখেন দেখি না অবস্থা, সাইটে কিছু নাই। বাহ কি সুন্দর লাগছে না? সেই অস্থির। আচ্ছা এবার এড থিমে, আমরা তো একটা থিম ডাউনলোড করছিলাম না, সব ডেটা আছে। যে কোনো থিম ইয়ে করার আগে ইয়ে করবেন, ওই আগে এক্সট্রাক্ট করবেন, জিপ ফাইলটা আগে বানবেন।
ভাঙার পরে দেখবেন ভিতরে কি কি আছে। ভাই এটা মানে জিপ করা আছে না ভাই? মেইন যে ফাইল যেটা ওইটার ভিতরে অনেকগুলো ইয়ে থাকে। যেমন এই দেখেন আমি জিপটা ভাঙছি, এই থিমের জিপটা ভাঙছি, ভাঙার পরে ভিতরে এই যে ডেমো ডাটা আছে, প্লাগইনস আছে, তারপরে এই থিমের ইয়ে আছে, একটা চাইল্ড ফাইল আর একটা হলো মেইন ফাইল। এই ফাইলটা আমাদের দরকার, এটা আপলোড করবো আমরা। আচ্ছা, প্রথমে যদি আমরা এই ফাইলটা পুরোটা আপলোড দিই তাহলে আপলোড হয় কিনা দেখি। আপলোড থিম চুজ ফাইলটা চিনিয়ে দিলাম, না হওয়ার সম্ভাবনা বেশি। সাইজ বড় দেখে না না, এই থিমটা না আপনি কি কয় আসাদ ভাইয়ের জন্য সিলেক্ট করলেন? না না, আগে যেটা বলছিল ওইটা না, আসাদ ভাই যেটা বলছিল ওইটা কাউন্ট হয়নি। ওইটা পাই নাই। ও আচ্ছা। এখন কি আসাদ ভাই ইউজ করতে পারবে না? পারবে তো। পারবে পারবে, সবাই পারবে। হ্যাঁ পারবে। পারবে পারবে। এই দেখেন আমি আপনাদের হ্যাঁ, বলেন। দেখানোর উদ্দেশ্যে এটাকে ওই যে জিপ ফাইলটা আপলোড দিয়েছি, এই দেখেন কি দেখাইছে, ইনস্টলেশন ফেল। মানে এই জিপ ফাইলটা ভাঙিয়া ওই ফোল্ডারের ভিতরে গিয়া ভিতরের যে এই যে সুইপি যে B1.1 এই যে জিপ ফাইল যেটা মেইন থিমের ফাইল যেটা, ওই ফাইলটা আপলোড দেওয়া লাগবে। ওই ফাইলটা আমরা মানে কোন জায়গায় পাইনি, যে কোনো থিম আপলোড দেওয়ার আগে এই জিনিসটা খেয়াল রাখবো। এই জন্য আমি এটা দেখাইলাম। আবার আপলোডে গেলাম, রোজ ফাইলে গেলাম, এই যে আমি ইয়ে করছি জিপ ফাইলটা ভাঙছি, ভাঙার পরে এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এই যে আমার থিমের যে মেইন ফাইল এটা আপলোড দিলাম, এইবার আপলোড ইনস্টল দিলাম। ভাই এখানে না অ্যাড থিম আসে, আপনার এখানে আপলোড থিম আসছে কেন জানি? এর থিম দেওয়ার পরে এই যে আপলোড বাটনটা আসছে। না আমাদের এখানে তো অ্যাড থিম আসে বুঝছেন, আর আপনার এখানে যে আপলোড ওই এর থিমে আপনি ক্লিক করেন, তারপরে দেখবেন এখানে আবার আপলোড থিম আছে। অ্যাড থিম করার পরে যেটা আপনি চয়েস করবেন, চয়েস করার পরে যে আপলোডটা আসে। ওই প্লাগইনের সময় তো সেম প্লাগইন চয়েস করা। আচ্ছা এবার দেখেন এই থিমটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। হ্যাঁ তখন আসে না, এখন আসছে। এবার আমরা এই থিমটা অ্যাক্টিভেট করতে দিব। এই যে দেখেন অ্যাক্টিভে ক্লিক করলাম, এই থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এই থিমটা মেইন ফাইলটা অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা অ্যাক্টিভ হওয়ার পরে এই যে উপরে দেখেন কিছু একটা মিনিট করেন, তারপরে যাচ্ছে। এই দেখেন এখানে কিছু সাজেশন দিছে, যদি আপনি ডেমো সাইট মানে রেডিমেড সাইট যদি ইম্পোর্ট করতে চান তাহলে এই প্লাগইনগুলা আপনার এই থিমটা রান করতে গেলে এই সাইটে এই প্লাগইনগুলো লাগবে। তারপরে যখন ওয়ান ক্লিক দিয়ে ডেমো ইম্পোর্ট রেডিমেড সাইট ইম্পোর্ট করতে চান তখন ওই সাইটের সাথে যেই প্লাগইনগুলো কানেক্টেড করা আছে, ডেভেলপ করিয়া রাখছে ডেভেলপাররা, ওই প্লাগইনগুলো আবার ইনস্টল দিতে হইব। আমি দেখাইতেছি, প্রথমে এই থিমটা রান করতে গেলে এই প্লাগইনগুলো লাগবে। আমি এই দেখেন এই জায়গায় এটাতে ক্লিক করলাম, এই দেখেন এই প্লাগইনগুলো ইনস্টল করা লাগবে। প্রথমে সবগুলো একসাথে দেখতে হবে আমার ইনস্টল হয় কিনা। এগুলা রিকোয়ার্ড প্লাগইন, মাস্ট লাগবে। ইনস্টলিং এন্ড অ্যাক্টিভেটিং হইতেছে। এই দেখেন এখানে টোটাল 10টা প্লাগইন। ওরা যদি এরর আসে তাহলে একটা একটা করিয়া এইভাবে করবেন। আবার যাইবেন, আবার ইনস্টল দিবেন, এইভাবে একটা একটা করিয়া ইনস্টল করছি যদি এরর আসে।
এই প্লাগইনগুলো মাস্ট লাগবে এই থিমটা যদি রান করাইতে চান আপনার ওয়েবসাইটে। ভাই এতগুলো প্লাগইন লাগবে? মানে 10টা প্লাগইন দেখলাম। 10টা প্লাগইন কিছু না, কিছু কিছু প্লাগইন আছে আপনার দরকার নাও পড়তে পারে। যেমন WooCommerce, স্লাইডার রেগুলেশন, এগুলো ইনস্টল দিয়ে রাখি দিবেন, কিন্তু এগুলো আপনার কাজে নাও লাগতে পারে। শুধু ওই থিমটা রান করার লাগি আপনার ওয়েবসাইটে এই প্লাগইনগুলো মাস্ট লাগবে। যদি কোনো প্লাগইন আপনারে অন্য কোনো জায়গায় নিয়ে যায় তাহলে আবার এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে গিয়া ইনস্টল প্লাগইনে যাইবেন। ইনস্টল প্লাগইনে গিয়ে আমাদের এই প্লাগইনটাও কি আছে, ড্যাশবোর্ড। আচ্ছা, এবার দেখেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা ইয়ে দেখতেছেন সবাই, এইটাতে ক্লিক করতে হবে। আমাদের ওয়েবসাইটে এখনো কিন্তু কিচ্ছু নাই, এই দেখেন এখনো কিচ্ছু নাই, শুধু থিমটা ইনস্টল করছি কিন্তু কোনো ডাটা ইনস্টল হয়েছে না এখন। এবার ইম্পোর্ট, আচ্ছা ইম্পোর্ট ডেমো ডাটাতে যদি ক্লিক করি তাহলে এগুলা এই যে প্লাগইনগুলা এগুলা রেকমেন্ডেড, এগুলা কিন্তু ইয়ে না, কম্পালসারি না, এসইও তারপরে কন্ট্যাক্ট ফর্মের ইয়ে। এই জন্য এই যে দেখেন এখানে নোটিফিকেশন দেওয়া আছে, দিস plugins with are recommended by on-click demo import plugins to help your website, they are not required। এই দেখেন এই জন্য আমি এগুলো সিলেক্ট করলাম না, কন্টিনিউ ইম্পোর্ট দিলাম। এবার আমার সাইটটা রেডিমেড, এই যে সাইট যেটা ওইটা এই ইয়েতে আসতেছে। তো কত হয়েছে, আমরা তো দেখছিলাম 2-3টা ডেমো সাইট, এখানে শুধু একটা দিয়ে রাখছে। কোনো প্লাগইনে এরকম ইয়ে থাকে। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা দেখি। এই ডেমো ডাটা যখন ইম্পোর্ট হইব তখন আপনারা এই সাইট রিফ্রেশ দিবেন না অথবা এই ট্যাবটা ক্লোজ করবেন না, এতে কিন্তু সাইটটা পুরোপুরি ইম্পোর্ট হইতে পারতো না। আচ্ছা, আমাদের থিমটা ডেমোটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এই সাইটে যে দেখতে পাচ্ছেন এটার মতো হুবহু আমাদের সাইটটা ইয়ে হইল। আমি যদি ভিজিটে ক্লিক করি তাইলে এই দেখেন এটা হলো আগের সাইট। হ্যাঁ সাদিক ভাই, আমি ছিলাম বুঝছেন, আমি শুনতেছি প্লাস আমি আরো টিম দেখতেছি বুঝছেন। আচ্ছা, এবার দেখেন আমাদের সাইটটা এই যে ডেমোটা ইম্পোর্ট দেওয়ার পরে কিভাবে আসতেছে। এই যে সাইটটা পুরো তো এলোমেলো মনে হচ্ছে। না এলোমেলো বলতে এখানে অনেকগুলা পেজ আছে। এই যে হোম পেজের যে ইয়ে যেগুলো ভেরিয়েশন, ডার্ক লাইট, তারপরে অনেকগুলো আছে, এগুলা মেনুতে দৌড়াইয়া রাখছে আর কি মানুষে দেখার লাগে। এই দেখেন সাইটটা আমি যদি মেনুটা কাস্টমাইজ করি পেজে চলছে, এই পেজে কিন্তু সবগুলা পেজ পাইবেন। এই যে এই থিমটা, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে হোম পেজগুলো সব এই পেজে পাইবেন, পেজের আন্ডারে সবগুলাই আছে, ডেমো পেজ আছে। এই দেখেন
হোম, এই হোমটা সিলেক্ট অপ্রয়োজনীয় যেগুলো আছে সবগুলো কেটে দেন। বর্তমানে এইটা আছে, এই হোমটা, এই পেজটা, হোম পেজটা ফ্রন্ট পেজ হিসাবে আছে। এখন যদি 10 নাম্বার এই যে হোম পেজটা দেখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই দেখেন এটা হলো 10 নম্বর হোম পেজ। জাস্ট ঠিকই এটা টান করতে হবে, এটা প্লাস ঠিকই হয়ে যাচ্ছে। এটা আয়েশাপুর না? আচ্ছা, একটা প্রশ্ন, যে আয়েশাপুর তো উনি মূলত এই ওয়েবসাইটটা কি বিজনেসের কারণে রাখছে, ঠিক না? উনি ওনার বিজনেস সাইট তো এটা ঠিক না? পোর্টফোলিও পোর্টফোলিও, কিন্তু এখানে তো নাম দেওয়া আয়েশা মাসালা কিচেন। আগের যে ওনার বিজনেস ওয়েবসাইট আসলো এটা চেঞ্জ হ্যাঁ। করে এটা সাবডোমেইনে উনি প্র্যাকটিস করতে চান। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আরেকটা প্রশ্ন, যে উনি যে এতগুলো যে হোম পেজ রাখলো, এটার মানে কি? হোম পেজ এটা ওই যে ডেমো ইম্পোর্ট দেওয়ার পরে আসছে। ও আচ্ছা, এগুলো তো এমনি আগে আগে হয়তো ছিল না, না? না, আগে ছিল, ওই যে রিসেট দেওয়ার পরে দেখাইলাম না সবগুলা পেজ ইয়ে হয়ে গেছে। এই যে স্টিকি মেনু এটা বন্ধ করতে হবে। এটা অনেক বড়। এই যে স্টিকি মেনুটা আমি অফ করিয়া রাখলাম, আপনি এবার মানে দেখতে সুবিধা হইবে। এবার দেখেন জায়গা এবার দেখেন এটা হইলো হোম পেজ যেটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এবার যদি আরেকটা হোম পেজে যাই আমি, এখানে দেখেন হোম 1, হোম 2, হোম 3, হোম 2তে যদি যাই, হোম পেজের লেআউট অনেকগুলো আছে। এটা হইলো এক ধরনের পোর্টফোলিও লেআউট। আপনার ছবি থাকবো, এই জায়গায় টাইটেল থাকবো, ডেসক্রিপশন থাকবো, বাটন থাকবো, ভিউ পোর্টফোলিও, এটাতে কি আছে নাকি, এটাতে ওই যে আপনার পোর্টফোলিও স্যাম্পল, কাজের স্যাম্পলগুলো থাকবে। একটা পেজে এগুলো সাজাইয়া এইভাবে ছবি, তারপরে ছবি সহ সাজাইয়া রাখবেন। এগুলো কীভাবে রাখবেন আমি পরে এটা দেখাই দেবেন। আচ্ছা, সাইটটা একটু লোডিং ইস্যু আছে, একটু স্পিড কম আর কি, স্লো আছে। এগুলো পরে আমরা স্পিড অপটিমাইজেশন করলে ঠিক হয়েছে। এই যে সার্ভিস সেকশনের আন্ডারে আপনার সার্ভিসগুলো থাকবে, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলোতে আপনার ইয়ে থাকবে। এই দেখেন কোনটা স্কিল কত পার্সেন্ট, এইভাবে ইয়ে রাখতে পারবেন। কী কী প্রজেক্ট করছেন, প্রজেক্টের ইয়েগুলো স্যাম্পল, তারপরে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল। এগুলো হলো ব্লগ, এই যে ব্লগ অ্যান্ড আর্টিকেল, এগুলোতে ব্লগ পোস্ট করলে ওইগুলো এইভাবে এই হোম পেজে এগুলো ডাইনামিকভাবে ধরে রাখতে পারবেন। এটা হলো কন্ট্যাক্ট ফর্ম, 12টা 8 বাজে। এটা হলো ইয়ে। যার একটা হোম পেজ দেখি আমরা খুব সংক্ষেপে আমরা দেখতে চাই। হোম পেজ 3, অনেকগুলো হোম পেজ আছে।
এগুলো আপনারা চেক করবেন একটা একটা করিয়া চেক করিয়া যেইটা সুন্দর লাগে যেইটা ভালো মনে হয় ওই পেজটা রাখিয়া বাকি হোম পেজগুলো ডিলিট করলেই ওই হোম পেজটা থাকবো। এটা আরেক ধরনের হোম পেজ, এগুলো সব চেক করবেন। আচ্ছা, এবার যেই হোম পেজটা রাখবেন এই হোম পেজটা আপনি কিভাবে ফ্রন্ট এন্ডে দেখাইবেন? ঠিক ভাই, হ্যাঁ ভাই, বুঝতেছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মনে করেন আপনার এই যে ওল পেজে হোম পেজ সবগুলা ডিলিট করিয়া মনে করেন এই 13 নম্বর হোম পেজটা রাখছেন, এইটা ফ্রন্ট এন্ডে দেখাইতে চান কিভাবে? সেটিংয়ে যাইবেন, সেটিংয়ের আন্ডারে রিডিংয়ে যাইবেন। রিডিংয়ে গিয়া এই যে এটা এই অবস্থায় থাকবো প্রথমে, আপনি এটা চেঞ্জ করিয়া স্ট্যাটিক পেজ এটা ঠিক করবেন, করিয়া এই জায়গাতে গিয়া এটা হোম পেজ হিসাবে এই 13 নম্বর হোম পেজটা চিনাইয়া দিবেন, তারপরে সেভ চেঞ্জেস দিবেন, আর পোস্ট পেজ হিসাবে ব্লগ পেজটা ধরাই দিবেন। এটা পরে কীভাবে ব্লগ পেজ সাজাইবেন করে দেবেন। এইবার দেখেন 13 নম্বর হোম পেজটা আমার ফ্রন্ট এন্ডে দেখাইব। রিফ্রেশ দিলাম, রিলোড দিলাম, এটা ডিফল্ট আমার ইয়ে আর কি। এই দেখেন 13 নম্বর হোম পেজটা ফ্রন্ট পেজ হিসাবে কাজ করবে। এইভাবে করবেন। আশা করি বুঝতে পারছেন। আর আচ্ছা ভাই, হ্যালো, আরেকটা সেটিং আছে, হ্যালো ভাই। এই সেটিং এর আন্ডারে পার্মালিংকে যাবেন। পার্মালিংকে গিয়া এইটা সিলেক্ট করিয়া দিয়ে পোস্ট নেম, তারপরে সেভ চেঞ্জেস দিয়ে এবার বলেন। সাদিক ভাই, সাদিক ভাই, আমরা যতটুকু আসছি এতটুকু কি ভিডিও রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ভাই এই রেকর্ডটা আমার আজকেই লাগবে ভাই, আমি দেখতে পাই ওই রান্দাবাড়ি করতে। আমি আচ্ছা, ওই যে আপনার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, ওই যে আরেকটু সাইডে যান দেখি, ওয়েবসাইটে যান দেখি, গেলাম, ওয়েবসাইটে। এই তো যাই। আচ্ছা না, এই যে এখন এখানে যে অনেকগুলো যে হোম পেজ আসতেছে এগুলা যখন আপনার পেজ যেইটা দরকার ওইটা রাখবেন, আপনি সবগুলা চেক করবেন। এগুলা দিয়া রাখছে মেনুতে, চেক করার লাগবে। ওই যে আপনি ড্যাশবোর্ডে গেছি না, ড্যাশবোর্ড থেকে আপনি সাইটে আসবেন, এটা ভিজিট সাইটে আসবেন। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে ভিজিট সাইটে আসেন। এই তো ভিজিট সাইটে আমার পেজগুলো আছে। এইখানে যে অনেকগুলো যে হোম পেজ আসতেছে, আমি এটা কথা বলতেছি, এগুলো একটা থাকে না, বুঝছেন? জাস্ট এগুলা সব থাকবে না, আপনার পছন্দ মতো আপনি চেক করিয়া যেটা রাখতে চান ওইটা রাখিয়া পছন্দ মতো আপনার বাকি সব ডিলিট করবেন। এই যে পেজের আন্ডারে গিয়া, ওল পেজের আন্ডারে গিয়া যত হোম পেজ আছে, প্রথমে হোম পেজ একটা চয়েস করিয়া হোম পেজটা রাখিয়া ওই হোম পেজটা কত নাম্বার পেজ ওইটা রাখিয়া বাকি সব হোম পেজ ডিলিট করবেন। তারপরে আচ্ছা, ডিলিট করে দেন, তারপরে নতুন করে এই জায়গায় আর দেখাইতো না। তারপরে যদি দেখায়, তারপরে এটা ওই যে মেনুতে গিয়া এটা ঠিক করিয়া আমরা নতুনভাবে মেনু বানাইয়া দেখাইয়া দিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এগুলা মানে প্রতিটা পেজ একটা একটা করিয়া চেক করিয়া যেটা পছন্দ হয় ওই পেজটার নাম ভালো করিয়া দেখবেন। এই যে এখানে নামটা ভালো করিয়া দেখবেন, দেখিয়া আপনি এখানে আইয়া এটা দেখবেন হুবহু মিল আছে কিনা, লিঙ্ক চেক করবেন এই যে ভিউতে ক্লিক করিয়া, তারপরে ওই পেজটা রাখিয়া বাকি পেজগুলো ডিলিট করবেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক।